আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তা আপনাদের ভাইয়া দেখেন আজকে একটা কত বড় মাছ নিয়ে চলে আসছে। তার মাছ দেখলেই লোভ লাগে, সে মাছ না কিনে থাকতেই পারে না। আর এরকম বড় বড় মাছ দেখলে তো সে আরও থাকতে পারে না। মাছওয়ালারাও তাকে ডেকে ডেকে ভাই মাছ নিয়ে যান এরকম কথা বলে, সে মাছ কিনা পছন্দ করে দেখে। দেখেন কত বড় মাছের মাথা, এটা হচ্ছে রুই মাছ। এই মাছের মাথা দিয়ে আমি মুড়ি ঘন্ট করব, আমার মেয়েরা খুব পছন্দ করে। আর এই মাছের মধ্যে দেখেন কত বড় একটা ডিম বের হয়েছে, ডিমও তার খুব পছন্দের। এই জন্য সে কিন্তু শুধু ডিম কেনে, এমন ভিডিও আপনাদের দেখাইছি। মাছের গাদাগুলো দেখেন কত মোটা মোটা বড় বড়। আর এরকম বড় বড় গাদার মাছ, তাহলে বুঝতেই পাচ্ছেন মাছটা কত বড় হবে। তো মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিই 2-3 বার করে। আমি কিন্তু সবসময় মাছ প্রথমেও রক্ত থাকা অবস্থায় 2-3 বার ধুই, আবার রান্না করার আগেও 2-3 বার ধুয়ে নিই। তো মাছটাকে আমি প্রথমেই ধুয়ে নেব। ধোয়ার আগে একটা ঢাকনা ধুয়ে আগে মাছের ডিমটাকে উঠাই থুই। কিসের জন্য? মাছের সাথে মাছের ডিম ধুলে তো ভেঙে সব বের হয়ে যাবে, এই জন্য আমি মাছের ডিমটাকে ধুয়ে আগে সরাই নিই। নিয়ে এবার মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। সুন্দর করে 2-3 বার করে ধুয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে আমার পরিমাণ যতটুকুনি লাগে প্রতিদিন, সেই পরিমাণ অনুযায়ী আমি মাছগুলোকে ভাগ ভাগ করে প্যাকেট করে দেবো। তো এইরকম করে এই যে একবার ধোয়া হয়ে গেলে এবার 2-3 বার ধোবো, ধুয়ে আমি এবার প্যাকেট করে নেবো ভাগ ভাগ করে। তো আপনারাও কে এরকম, কার হাজব্যান্ড এরকম বড় বড় মাছ কিনতে পছন্দ করে, মাছ দেখলেই শুধু কিনে নিয়ে আসে, মাছের ডিম পছন্দ করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ এই পর্যন্তই। তো আমার এই যে দেখেন মাছ টাছ ধোয়া হয়ে গেছে, এবার আমি প্যাকেট করে থুচ্ছি। এত বড় মাছ তো বেশি প্যাকেট হয়নি, মাত্র কয়েক পুটলা হয়েছে। এই যে দেখেন মাত্র কয়েক পুটলা হয়েছে। তাহলে সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থেকেন।